কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের লক্ষ্য করে ছিনতাই এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে সৈকতের পরিবেশ অনিরাপদ হয়ে উঠেছিল। এলাকাটিকে অপরাধমুক্ত করতে টুরিস্ট পুলিশ সোমবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অসামাজিক এবং ছিনতাই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন হিজড়া সহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। টুরিস্ট পুলিশ প্রধান জানিয়েছেন, কক্সবাজারকে নিরাপদ না করা পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই এবং অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সৈকতটি অনিরাপদ হয়ে উঠেছিল। এই এলাকাকে অপরাধমুক্ত করতে কক্সবাজার টুরিস্ট পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। সোমবার রাত ৩টার দিকে সৈকত এলাকায় এই অভিযান পরিচালনা করে অসামাজিক ও ছিনতাই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন হিজড়া সহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের রিজিয়নের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, সম্প্রতি সৈকতে ছিনতাই ও হত্যাকাণ্ড সহ নানা অপরাধ ঘটেছে। এছাড়া পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলেও তারা অভিযোগ পেয়েছেন। তিনি দৃঢ়তার সাথে জানান, কক্সবাজারকে পর্যটকদের জন্য নিরাপদ রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত সম্পূর্ণভাবে অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ উল্লেখ করেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে 2 জন ছিনতাইকারীকে পেশাদার ছিনতাইকারীদের গ্রেফতার করলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? তাদেরকে ইতিমধ্যে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে পরিপ্রেরণ করা হয়েছে এবং ইতিমধ্যে তারা হলো পেশাদার ছিনতাইকারী, চিন্তা করা গেলে গ্রেপ্তার হয়েছে। আর বাকিগুলো হলো ভাসমান হলো অপরাধী, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এর মধ্যে একজন কীটকর ব্যবসায়ী রয়েছে যে হয়রানি করেছে আমার পর্যটককে। আর তার কেন্দ্রে যারা ঢুকে পর্যটকদেরকে উৎপাদন হয়রান করেছে, তাদের সবাইকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়েছে। আপনাদের অভিযান কি অব্যাহত থাকবে? করা হয়েছে গতকালকে। আপনাদের অভিযান কি অব্যাহত থাকবে? জি, আমাদের তো অভিযান কন্টিনিউশন আছে এবং এটা বিশেষ স্পেশাল অভিযান চলতেছে। এটা আগামী 6 তারিখ পর্যন্ত অভিযানটা চলতে থাকবে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।